সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে আইনি প্রক্রিয়ার চেয়েও জরুরি কূটনৈতিক প্রচেষ্টা, আর সেজন্য দুই দেশকে পৌঁছাতে হবে সমঝোতায়। তবে কূটনৈতিক ফলাফল দ্রুত আশা করা বাতুলতা বলছেন বিশেষজ্ঞরা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের দিনই তাকে ফেরত পেতে ঢাকা দিল্লিকে চিঠি দেবার কথা জানালেও সেই চিঠি পৌঁছেছে কিনা তা এখনও অস্পষ্ট। অন্য উপদেষ্টারা কথা বললেও এ নিয়ে মুখ খুলছেন না পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব। আইন বিশেষজ্ঞরা বলছেন, এখন আইনি প্রক্রিয়ার চেয়েও এ বিষয়ে জরুরি হলো কূটনৈতিক প্রচেষ্টা। কূটনীতিক যেটা প্রেশার এটাই এবং অ্যারেঞ্জমেন্ট এটাই ঔষধ, এছাড়া কিছু নেই। কূটনৈতিক ইয়েতে এটা মিট করতে হবে বা ডিপ্লোম্যাটিক কৌশল যেটা আমাদের বলি ট্যাকটিক্সের দ্বারা, এবং এটা ওয়ান অফ দি হচ্ছে যদি আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে টু ইস্যু রেড লেটার ইন্টারপোল। তবে কূটনৈতিক কোনো ফলাফল রাতারাতি আসে না, তাই ধৈর্য ধরার কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, দুটো রাষ্ট্রের মধ্যে যখন কোনো একটা বিষয় চলে আসে সেটার কূটনীতিকভাবে সমাধান করা হয়, এবং সমাধান করতে গেলে অনেকগুলি স্টেপ আছে। একটা গুরুত্বপূর্ণ স্টেপ হলো কমিউনিকেট করা এবং কমিউনিকেশনের মাধ্যমে জানানো। রাজনৈতিক বক্তব্য বা আমার পপুলিস্ট বক্তব্য আমরা যে কোনো কিছুই দিতে পারি, এবং আমাদের অনেকেই উপদেষ্টাদের মধ্যে এই প্রবণতা আছে। সুতরাং এই জায়গাতে না গিয়ে আমার মনে হয় আমরা যদি প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করি তাহলে কূটনৈতিকভাবে বিষয়টা পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে জানিয়েছে এবং সেই জায়গাতে ধৈর্য ধরা দরকার। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে বৈঠক করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। সেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা তাও জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।